কত বড় প্রতারক এটা নাকি বনগাছ কা এই বেটা এই ব্যবসা কয়দিন ধরে করো আপনি গায়ে হাত দেন কেন কি আপনার সমস্যাটা কি আপনার সমস্যাটা কি আপনি গায়ে হাত দেন কে ঘাড়ে কি মাগনা ঢুকছি নাকি দর্শক তো গুরুর নাম পিস মামুন এক প্রতারক গুরুর নাম রাখছে পিস মামুন আপনারা জানেন পিস মামুন এখন জেলের মধ্যে আছে তার মা চোখের পানি এখনো শুকাইতেছে না এই অবস্থার মধ্যে এক প্রতারক গুরুর নাম রাখছে পিস মামুন এই যে কাকে এদিকে আসেন তো আপনি কি ব্যাপার এত জোরতে হাত দেন আসেন না আপনি হাত ছাড়েন না শুনেন আপনার বিরুদ্ধে অসংখ্য খারাপ রিপোর্ট আছে ঠিক আছে এই জন্য আসছি আমরা ঠিক আছে তো দর্শক আপনারা দেখেন আপনার দৈরে রাখছে আপনি চলে যান কারণ মিডিয়া দেখে তো আপনি পালাইতে পারেন ঠিক আছে আমি কি চোরটা নাকি তো আপনারা জানেন যে এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন একটু বলেন গরুটা 5 লাখ টাকা দাম চাচ্ছি 5 লাখ টাকা দর্শক আপনার গরুটা আগে দেখেন এটা 5 লাখ টাকার মাল আছে কিনা কিছু অসাধু লোক এরকম দুর্বলতার সুযোগ নিয়া তো সাধারণ মানুষের টাকাগুলি হাতিয়ে নিচ্ছে ঠিক আছে তো এই যে এটার দাম কি 5 লাখ টাকা হ্যাঁ আমার হিসেবে 5 লাখ টাকা তো আমরা আপনি আসার আগে ঠিক আছে আমরা অসংখ্য লোক পাঠাইছি আপনার দ্বারা যে এটা 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত দাম করছে আপনি দেন নাই পরে জিজ্ঞেস করছে ঠিক আছে আমার প্রশ্নে আমি দেই নাই শুনেন পরে জিজ্ঞেস করছে যে এটা কি মানে কেন এত দাম এটা তো সর্বোচ্চ গেলে 1.5 লাখ টাকা আছে কেন এত দাম আপনি বলছেন যে এটা ভালো খাবার খাওয়ান দৈনিক 4 থেকে 5 টাকা এটা আবারও বলি এটা অন্য গরু ষাঁড় গরু দেশি গরু অস্ট্রেলিয়া যে কোনো কান্ট্রির গরু বলেন এটা ওইসব খাবার খায় না এসব খাবার খায় না এটা ভালো খাবার হলে খায় না খায় না এটা দুবলা ঘাস খায় না ওই বন ঘাস আছে এত বড় বড় সেগুলো খায় আপনারা শুনেন দর্শক কত বড় প্রতারক এটা নাকি বনগাছ কা এই বেটা এই ব্যবসা কয়দিন ধরে করো আপনি গায়ে হাত দেন কেন কি আপনার সমস্যাটা কি আপনার সমস্যাটা কি আপনি গায়ে হাত দেন কে ঘাড়ে কি মাগনা ঢুকছি নাকি ছাড়েন তো হাড়ে কি মাগনা ঢুকছি কত বড় প্রতারক এই যে দেখেন প্রতারক বলবেন না 4 লাখ টাকা পর্যন্ত বলছে তুই দিলি নাকি আমার ইচ্ছা এটা আমার ব্যাপার এটা ভাইরাল করে দিব ঠিক আছে করেন কি আপনি ভাইরাল করতেছে আর তুই এই দুর্বলতার সুযোগ নিয়ে বিজনেস করতে আপনি করেন কি ভাইরাল কারে কয় আমি জানি না কিন্তু এক পা কবরে ও কিন্তু দেখতে দেখা যায় বৃদ্ধ কিন্তু ওর মুখোশটা কিন্তু বৃদ্ধ মুখোশের আড়ালে একজন প্রতারক ঠিক আছে সে অসাধুভাবে 1 লাখ টাকার গরু 5 লাখ টাকা মানে 4 লাখ টাকা পর্যন্ত বলছে তারপরে দেয় না এই ওর কি করা উচিত আমারে কি করা উচিত মানে আমারে কি করা হ্যাঁ আপনি যান কমিটির কাছে যান কারণ কমিটির কাছে যান আপনি এই গরুর দাম কি 5 লাখ টাকা হ্যাঁ 5 লাখ টাকা হ্যাঁ 4 লাখ বই লাগে আমি দেই না যে প্রিস মামুন বর্তমানে আলোচনার মাঝে আছে যারা টিকটকার আছে তারা মানে এটা বেশি দাম দিয়ে কিনে নিবে এই সুযোগটা কিন্তু এই বৃদ্ধ ব্যবহার করছে বাইরে হাট থেকে গরু লয়ে কেলে বাইরে কে প্রিস মামুন করে প্রিস মামুন কে সেটাই তো আমি চিনি না প্রিস মামুনকে আপনি চিনেন না হ্যাঁ না তো দর্শক শুনতেছেন প্রিস মামুন চিনেন এটার নাম প্রিস মামুন রেখে শুনেন আমি বলি হ্যাঁ বলে আমার একটা নাতিন আছে ছোট্ট সে ওই টিকটক না মিকটক কয় কি কয় হ্যাঁ ওই সেনে কি মোবাইলে দেখছে নাকি দেখে বলতেছে নানু তুমি এক কাজ করো এটার নাম পিস মামুন রেখে দাও তাহলে ভালো হবে আমি কই আরে বাবা তুই কি কস না কস আচ্ছা ঠিক আছে যা তোর কথা সেই থেকে এটা পিস মামুন হয়েছে আমি তো পিস মামুন করে জানি না প্রিন্স মামুন কার না আমি চিনি না আমার দাদাও দেখে নাই শুনতেছেন আপনার কত বড় প্রতারক ও জানেই না জানেই এটা 5 লাখ টাকা দাম চাইতেছে তাহলে এটা দাম এত বেশি চাইতেছেন কে এটার পিছনে কত খরচ হয়েছে আপনি জানেন কত খরচ অন্য গরুরা যা ঘাস খায় যা খাবার খায় এটা খায় না আচ্ছা এটা দিলে সঙ্গেও না খাওয়া তো দূরের কথা আচ্ছা তো দেখেন এটার পিছনে ডেইলি 500 খরচ আছে 500 5000 দেখেন এই গুটা মূলত এটা সর্বোচ্চ গেলে 1 থেকে 1,20,000 টাকা দাম আছে তো এটারে 5 লাখ টাকা ও দাম চাইতেছে তো এটা কত হইলে বেচবেন সত্য কথা কোন এটা 5 লাখ হইলেই বেচুম হ্যাঁ 5 লাখ হইলেই বেচুম 1 টাকা কম হইলে আনলে বেচুম না বাসায় নিয়ে যামু আপনি জানেন এই যে আপনি যে লোকের নামটা বিক্রি করে আপনি খাইতেছেন এই লোক যে বর্তমানে জেলে আছে আমি তার মার চোখের পানি এখনো শুকাইতেছে না তার মা বলতেছে তার চারা মানে এবার ঈদটা কিভাবে করবে এই টেনশনে তার মা রাতে ঘুম নাই আরে ভাই কেন আপনি ডিস্টার্ব করছেন প্লিজ মামুনটাকে আমি তো চিনি না শিকার কাছে যাইতেছেন কেন কোন আবারও হ্যাঁ আপনি হাট থেকে বাইরন যান কেন হাটে কি মাগনা ঢুকাইছে নাকি হাটে মাগনা ঢুকাইছে হাটে ইন করছি করে গরু বিক্রি করে সিন্ডিকেট কারে আমি জানি না হাটে মাগনা ঢুকে না কেউ মাগনা ঢুকতে পারে না মাগনা ঢোকার কি হ্যাঁ এন্ট্রি করে ঢুকাইছে এন্ট্রি করে ঢুকাইছে আপনি জানতো বাবা আপনি জান ফোন করতে বলেন না হ্যাঁ বাইরন কইছি আপনি বাড়াবাড়ি করতেছেন না বাড়াবাড়ি কি আছে হাট কমিটির এখন ডাকবো আমি ভাই কি হইছে গেঞ্জাম কিসের ভাই ভাই কিছু বুঝলাম না ভাই এই লোকের জন্য এই ভাই কি বলেন আমার কথা শুনেন 1 লাখ টাকার গরু 5 লাখ টাকা এরপর প্রিন্স মামুনের নাম ভাঙায় কেন খাইতেছে এটা কি ভাই 5 লাখ টাকার গরু আপনি ব্যাপারী হ্যাঁ আমি ব্যাপারী আমি এটা কয় মন গরু আছে কয় মন জানি না আমি জিজ্ঞাসা করছি কয় মন গরু মাংস 5 লাখ 4 লাখ টাকা বই লাগে দাঁত কয়টা কয় দাঁত দাঁত মাছ সব কমপ্লিট আছে আরে কয় দাঁত সেটা বলবেন আপনি 4 দাঁত হ্যাঁ তাহলে কয় মন মাংস হবে কয় মনের দরকার নেই আমার 5 লাখ টাকা দাম চাইলে কি
ভাই কথা শুনুন। 1 টাকা কম বেচবো না আমি, ওর আবার কাছে 1 টাকা লোক কম পাঠাইছি, বেচবেন না। বুঝছেন? হ্যাঁ, বলেন। ওর কাছে লোক পাঠাইছি, হ্যাঁ। 4 লাখ টাকা পর্যন্ত বলছে, হ্যাঁ। হ্যাঁ। এরপরেও ও 4 লাখ টাকা দেয় নাই, ঠিক আছে? ও 5 লাখ টাকাই দিব। ও কত বড় সিন্ডিকেট করে ও ব্যবসাটা করে নিতেছে, কি মনে করতেছে? এই টাকাকে আপনি প্রিন্স মামুনের অর্ধেক দিবেন? আবারও পিস মামুনটা কে? প্রিন্স মামুন কি আপনি চেনেন? নাই মে ফাইজলামি করেন? জানেন মিয়া? হ্যাঁ, জানেন মিয়া? না দেখ আচ্ছা আরে বাবা, বাবা, মিথ্যা কথা বলে কেন? হ্যাঁ ভাই এটা 4 লাখ টাকা বইলা গেছে, হ্যাঁ। আমি দেই নাই ভাই। এই গরুটার পিছে আমার ডেলি 5,000 টাকা খরচ আছে। আবারও মিথ্যা কথা বলতেছে, ঠিক আছে? এই গরুর পিছে নাকি 5,000 টাকা খরচ হয়। আপনি গায়ে হাত দিবেন না। কি খাওয়ান? হাত দিব নাকি? আপনার এই জুতার মালা পরে হাত থেকে বের করবো। আগে বলেন, এটা 5,000 টাকা কি খরচ আছে বলেন? আপনি বললাম, হ্যাঁ, আগে এটা উত্তর দেন, আমার প্রশ্নের উত্তর দেন। আপনি জানেন ভুসি কেজি কত? ভুসি কেজি কত? এটা যেই সেই ঘাস খায় না, আচ্ছা। এটা বন ঘাস খাওয়াইতে হয়। কোন গাছ? হ্যাঁ। কোন গাছ করতে আনেন? এটা যেখান থেকে আনুক, এটা হ্যাঁ? বন ঘাস খায়। আর মানে এটা কয় কেজি ভুসি খাওয়ান বলেন? একটা মিনিটের আগের বন ঘাসের দাম কত আপনি জানেন? আপনার ধারণা আছে? প্রেম কত বড় মিথ্যাবাদী? এই বলেন, আমি আছে, মিথ্যাবাদী না, ইন্ডিয়ার টান জান আপনি জান। এই চাচা দেখেন, ওর লগে আরেকটা দালাল বাইরেছে, ও বলতেছে ইন্ডিয়ার টান। এই ফাইজলামি করেন, ইন্ডিয়ার থেকে আসে না। ইন্ডিয়ার থেকে জানি, ইন্ডিয়ার থেকে আনা হয়। ওর লগে syndicate করে, হ্যাঁ। এই আমার ভাই, দালাল বলবেন না, এই আমার ভাই। আপনার ভাই? হ্যাঁ। ও বলতেছে ইন্ডিয়ার থেকে আসে নাকি আইনে খাওয়া। দর্শক তো বাংলাদেশ থেকে আইনে, আমার ভাই, দেখেন। ছাড়েন আপনি। দেখেন কত বড় প্রতারক। এই যে বাংলাদেশ থেকে আপনার জানেন গরুর ঘাস মানে গ্রাম থেকে শহর আনতে আনতে ঘাস নষ্ট হয়ে যায়। ঘাস নাকি ইন্ডিয়ার তাইনে খাওয়া। হ্যাঁ, ইন্ডিয়ার মানে থেকে আনা একটা হয়। মিথ্যা কথা বললে 7টা মিথ্যা কথা দিয়ে ডাকতে হয়, তো ওর তেমনি মিথ্যা কথা বলতে স্যার ধরা খাইতেছে, ঠিক আছে? ওই ভাই, আপনি তো একটা ব্যাপারী, গরুর ঘাস কি ইন্ডিয়ার তাইনে খাওয়া কেউ? আমরা আনি, জয়সর দিয়া ঢুকে বেনাপোল থেকে। এরকম শুনছেন? জয়সর হইয়া ঢুকে বেনাপোল দিয়া। বেনাপোল দিয়ে জি, ঘাস ঢুকে? জি, ঘাস ঢুকে? হ্যাঁ। দেখেন কত বড় মিথ্যা। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলি না। অবশ্যই বিচার করবেন।